সম্প্রতি ইরান এবং ইসরায়েল যুদ্ধে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। আয়রন ডোম, যেটা নিয়ে ইসরায়েল সবচাইতে বেশি অহংকার করে, সেই আয়রন ডোম ভুল ক্যালকুলেশন করে নিজেই নিজের দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এবং এটার ফলে ইসরায়েলের বেশ ভালোই ক্ষতি হয়েছে। আর এটা দেখে তো এখন সবাই আয়রন ডোম নিয়ে মজা নিচ্ছে। বিষয়টা হয়ে গেছে অনেকটা টম অ্যান্ড জেরি কার্টুনের মতো। শুধু তাই নয়, এই মিসাইলের গতি এত বেশি যে ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে থামাতেও পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এমন মিসাইল ব্যবহার করছে যেটা আয়রন ডোম পর্যন্ত ধরতে পারছে না? আর এই মিসাইলটা ঠিক কিভাবে বা কাজ করে? তো চলুন ইরানের এই নতুন মিসাইল সম্পর্কে জেনে নেওয়া যাক। ইরানের তৈরি এই নতুন মিসাইলের নাম হচ্ছে হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যা শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘন্টায় এর গতি প্রায় 6000 কিলোমিটারেরও বেশি। এর গতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় কারণ এর গতিটা এতই বেশি যে শত্রুপক্ষ একে ঠেকানোর সময় পর্যন্ত পায় না। এখন প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতি কিন্তু প্রায় একই রকম, তারপরেও হাইপারসনিক মিসাইলটা আলাদা কেন? এর অন্যতম কারণ হচ্ছে বায়ুমণ্ডলের উঁচু স্তরে এটা নিঃশব্দে ছুটতে পারে এবং এটা অত্যন্ত কৌশলী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে অনেকটা বল ছুড়ে মারার মতো, কারণ এটি একবার ছোড়ার পরে এর গতিপথ নিয়ন্ত্রণ করার আর কোনো ওয়ে থাকে না। এই ক্ষেত্রে হাইপারসনিক মিসাইলটা অনেকটা এগিয়ে, কারণ ছোড়ার পরেও এর গতিপথ নিয়ন্ত্রণ করা যায়। এই নতুন ক্ষেপণাস্ত্র হচ্ছে দুই ধরনের। প্রথমটি হাইপারসনিক গ্লাইড ভেহিকলস। এটি প্রথমে পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডল ছেড়ে অনেক উপরে চলে যায়, তারপর সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে, যেটা বর্তমানে ইরান ব্যবহার করছে। এই মিসাইলটি ছোটার সময় একটি অগভীর স্থানে উঁচু স্তর ও এলোমেলো বক্ররেখায় ছোটে, কারণ শত্রুপক্ষ যেন এর অবস্থান শনাক্ত করতে না পারে। মূলত শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে তাদেরকে বোকা বানিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করাই এই মিসাইলের মূল উদ্দেশ্য, যার ফায়দা ইরান ভালোভাবেই নিচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে হাইপারসনিক ক্রুজ মিসাইল। আগেরটির মতো এর গতি অতটা বেশি নয়, তারপরেও এটা অনেক উচ্চ গতিতে ছুটতে পারে। মূলত এর নকশাটা করা হয়েছে কিছুটা নিচু স্তর দিয়ে ছোটার জন্য। এই ধরনের ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে অবাক করে দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং প্রতিহত করার তেমন কোনো সময়ও দেয় না, আর যার কারণেই মূলত ইসরায়েল বারবার ধরা খেয়ে যাচ্ছে ইরানের কাছে। তো এই ছিল চলমান মিসাইল অ্যাটাক নিয়ে বেসিক কিছু আলোচনা। আশা করছি এই যুদ্ধটা দ্রুত থেমে যাবে, আর থেমে যাওয়াটাই বেটার, কারণ যুদ্ধ কারোর জন্য কখনো মঙ্গল নিয়ে আসে না।